আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজ হলো বাঁধাকপি দিয়ে গরুর মাংস দিয়ে রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম। কে কে এভাবে খেয়েছেন কমেন্টে জানাবেন। তো প্রথমে আমি বাঁধাকপিটা কেটে নেব। তো প্রথমে আমি মাংসটা কেটে নিয়েছি। এখন এই যে বাঁধাকপিটা দেখছেন, এটা আমি কেটে নিচ্ছি। একটু মোটা মোটা করেই কেটে নেব, মোটা মোটা করেই কেটে নিতে হবে। তো কেটে আমি এখানে দুটো আলু নিয়েছি, আলু দুটো মোটা মোটা করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এবার কিন্তু এখানে আমি পেঁয়াজ দিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা দিয়ে সুন্দর করে একটু লাল লাল হলে আমি এখানে রসুন বাটা, আদা বাটা সবটাই দিয়ে দিচ্ছি। তো গরুর মাংসটা কিন্তু আমরা যেভাবে রান্না করি না কেন খেতে কিন্তু খুবই ভালো হয়। আর গরুর মাংসটা কিন্তু কম বেশি আমরা সবাই পছন্দ করে থাকি। তো এখানে আমি এই রসুন আর আদাটা দেওয়া হলে এখানে জিরে, হলুদ, ঝালের গুঁড়ো, লবণ সবটাই কিন্তু আমি এখানে দিলাম। দিয়ে একটু পানি দিয়ে আমি মশলাটা আরও একটু সুন্দর করে কষিয়ে নেব। তো সবার আগে বলবো যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। তো এখানে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে। কষানো যেহেতু হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটাও কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মাংসটা যত কষানো হবে খেতে ততটা স্বাদ হবে। তো মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখানে আমি এখন একটু পানি দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। তো মাংসটা একটু সেদ্ধ হলে তারপরে এখানে আমি কিন্তু পানিটা শুকিয়ে গেছে। পানিটা শুকানো হয়ে গেলে এখানে আমি বাঁধাকপি আর আলুটা দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। তো কিছুক্ষণ পরে কিন্তু আবার ঢাকনা তুলে আমি এখানে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো নেড়ে চেড়ে কিন্তু এই পাতাকপিটা কিন্তু গলা গলা একটা ভাব হয়ে যাবে যখন আমার রান্নাটা হয়ে যাবে। তো দেখেন কতটা কমে গেছে। তো এখানে কিন্তু আমি এবার ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। ঝোলের পানিটা দিয়ে কিন্তু এটা আস্তে আস্তে আমি জাল করে নেব। তো একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে ঢাকা দিয়ে তো আস্তে আস্তে কিন্তু আমি রান্না করে নিচ্ছিলাম। তো এভাবেই কিন্তু বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্না করলে খেতে ভীষণ মজা হয়। তো দেখেন ফাইনাল লুকটা আমার কিন্তু রান্না করা হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।